খুব ছোটবেলায় আম্মুর কাছ থেকে শিখেছি যে কোনো দাওয়াতে যাওয়ার সময় অথবা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় কখনই খালি পেটে ঘর থেকে বের হতে নেই। আসসালামু আলাইকুম, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। মাঝে মাঝে হয় না, পরিস্থিতি সবসময় আপনি যতই পজিটিভলি চান যে আপনার সাথে নেগেটিভ কিছুই হচ্ছে, তো আজকে যেখানেই গেছি সব কিছু খারাপই হয়েছে। আজকে ইচ্ছা ছিল কোনো একটা ইউনিক জায়গায় যে সেখানের ইউনিক একটা ফুড রিভিউ করার। তো আমার মাথায় অনেকগুলি জায়গা ছিল, এর মধ্যে লালবাগ একটা পাকিস্তানি হালিমের কথা চিন্তা ছিল, তারপর হচ্ছে চাষার একটা চটপটি রিভিউ করার চিন্তা ভাবনা ছিল। তো অনেক চিন্তা ভাবনা করে আমরা সবাই মিলে, মানে আমি আমার হাজব্যান্ড আর তার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চাষার উদ্দেশ্যে রওনা দিই। চাষারা মানে একটা জিনিস চিন্তা করেন, আপনি কোনো খাবার যেটা কিনা খুব মানে হাইপ, খাবারটা অনেক হাইপ, মানে আপনার ভাইরাল, মোটামুটি আশেপাশে থেকে অনেক মানুষ, অনেক ফুড ব্লগার্স সেখানে আসে, ফুড রিভিউ করে, ট্রাই করে। এরকম একটা দোকান কি কখনো শুক্রবার বন্ধ থাকতে পারে? তো খুব নর্মালি আমি এই যে কটা ভিডিও দেখছি, একটা ভিডিওর মধ্যেও বলা ছিল না যে ফ্রাইডে অফ থাকে। অ্যান্ড আমি নিজেও একবারও কল্পনাও করতে পারি নাই যে বন্ধ থাকতে পারে। একে তো চিনি না, গুগল ম্যাপ দেখে মানুষকে জিজ্ঞেস করে অনেক কষ্ট করে কালীবাজার লক্ষ্মী ফার্মেসির সামনে সেই ভাই শাহি চটপটি খেতে যাই। আমি ভিডিওতে দিয়ে দিব, মানে যে দোকানটা যে বন্ধ, গিয়ে দেখি সেখানে বন্ধ হয়। আমরা তো একা যাইনি, সাথে অনেক লোকও ছিল। সেখানে যাওয়ার পর আসলে খুবই বিভ্রান্তকর একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। এতগুলি লোক নিয়ে গেছি, কিন্তু সেখানে গিয়ে দেখি যে বন্ধ। তারপরে কি করব, তারপরে নবীগঞ্জ না, জায়গাটার নাম নবীগঞ্জ নামক একটা জায়গা, মানে ওই যে ওইখানে স্টিমার দিয়ে গাড়ি ঘোড়া পার হয়, এরকম জায়গায় গিয়ে ওই পারে গিয়ে মদনপুর হয়ে পরে চিন্তা ভাবনা করলাম এটা যেহেতু রিভিউ করতে পারলাম না। অনেক ঘোরাঘুরি করেছি যে কোনো কিছু পাই কিনা, আসলে জানা না থাকলে কোনো কিছুই পাওয়া যায় না। তারপরে আমরা কি করি, চিন্তা ভাবনা করলাম বাড়ির আশেপাশে একটা চটপটির দোকান আছে, সেটা হচ্ছে আপনার জানে আলম আর কি ওনার নাম। প্রচুর 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 হাইপ ওই খাবারটা, মানে খেতেও ভালো, আমি নিজে অনেকবার খেয়েছি। তো চিন্তা ভাবনা করেছি সেই দোকানে যাওয়ার পর তাদের ফুচকা, দই ফুচকা, চটপটি এই জিনিসগুলি নিব। আর আমি এবং আমার সাথে যারা যারা আছে, আমার হাজব্যান্ড এবং তার ফ্রেন্ড সার্কেলস, সবাই মিলে খাওয়ার পরে মানে জিনিসটা কতটুকু টেস্ট, এটার একটা রিভিউ দিব। তারপর যে চিন্তা ভাবনা সেই কাজ, চলে গেলাম সেখানে যাওয়ার পরে দেখি যে সেখানেও শেষ, মানে নাই, মানে উনি চটপটিও দিতে পারবে না, 6জনকে 6 প্লেট চটপটিও দিতে পারবে না। ওনার যে কাস্টমার আপাতত ওনার দোকানে বসা আছে তাদেরকেও দিতে পারবে না, এমন একটা অবস্থা। তারপর আর কি করা, রাত প্রায় 9টার মতো বাজে। এখন আবার স্টাফ কোয়ার্টার চলে আসলাম, এটা হচ্ছে কালাম হোটেল। এখানে আসছি, এখানে এসে আমরা চাপ অর্ডার দিচ্ছি, চাপ নানের সাথে, নান রুটির সাথে চাপ খাবো। এখন এখানে এসে দেখি চাপও শেষ, মানে লাক যদি ফেভার না করে তাহলে যা হয় আর কি। তারপরে কি করলাম, এখন আমরা সবাই কালাভুনা অর্ডার দিচ্ছি আপাতত, দেখা যাক কালাভুনা আসুক। কালাম হোটেলে আমি এর আগে গ্রিল খেয়েছি, মোটামুটি ভালো গ্রিলটা, চাপও খেয়েছি, চাপও মোটামুটি ভালো। তো আজকে নতুন করে কালাভুনা ট্রাই করা হবে। তো কালাভুনা ট্রাই করে আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। এই হচ্ছে সেই কালাভুনা। এখানে টোটাল 8 পিস দেয়া হয়েছে, বাট এক একটা পিসের সাইজ আমি কিভাবে বলবো, আমরা বাসায় নর্মালি যেই সাইজের রান্না করি একটা মাংস, ওই একটা মাংসকে 4 টুকরা করলে যেরকম সমান হবে, ঠিক ওই রকম সাইজের 8 টুকরা। তার মানে বলা যায় এখানে মোট 2 টুকরা বা তার থেকে একটু বেশি মাংস দেয়া হয়েছে। আর ঝোলের কথা বলতে গেলে এখানে একেবারেই এভারেজ টেস্ট ছিল, একেবারে স্পেশাল কিছু না, আহামরি কিছুও না। তাই আমার কাছে মনে হয়েছে এটার দাম যেহেতু 200 টাকা, সেই অনুযায়ী এটা কোয়ান্টিটিতেও অনেক কম আছে, আবার টেস্টও তেমন আহামরি কিছু না।
এখানে গ্রিল আর চাপ আমি খেয়েছি। গ্রিলের সাথে তারা অনেক ঝোল সার্ভ করে, যে কারণে অনেকটা রুটি খাওয়া যায়, আর চাপের মধ্যে আলুর পরিমাণটা একটু বেশি থাকে আর কি। এখানের সব খাবারই মোটামুটি এভারেজ টেস্ট বলা যায়, শুধুমাত্র চা বাদে। খাওয়া দাওয়া শেষ। এটা বাইরে থেকে কিনে আনছি ওনাদের এখানে, ওই যে দেখতে পাচ্ছেন পিছনে কোকা কোলা পাওয়া যায়। এটা খাওয়ার পর আমি চাটা খেয়ে রিভিউ দিব। চাটা অনেক মজা, অনেক। টু বি অনেস্ট, চাটা খুবই মজা। আর এমনিতেও যে কোনো হোটেলে চাই অনেক বেশি ভালো হয়। আর আমি সবসময় কোনো হোটেলে গেলে চেষ্টা করি চা খাওয়ার, চা কখনো মিস করি না। সব মিলিয়ে মোটামুটি ভালো ছিল। তবে কালাভুনা 200 টাকা অনুযায়ী আমার কাছে কোয়ান্টিটি একটু কম মনে হয়েছে। ছোট ছোট হাড্ডি ছিল আর মাংসের পিসগুলি অনেক ছোট ছিল। আর 2 রকমের সালাদ দিয়েছে, একটা দিয়েছে হচ্ছে টক দই দিয়ে আর ম্যায়োনিজ দিয়ে মাখানো, আর আরেকটা দিয়েছে নর্মাল। আর চা তো একদম 10 on 10। আর কালাভুনা আমার কাছে 10-এর মধ্যে আমি 7 দিব, যেহেতু আমার কাছে কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে। যাই হোক, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।